শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তুমি সকায়া আমার বন্ধু লাগো, আমি সত্যি লাগি তোমার প্রিয়া। তুমি সকায়া আমার বন্ধু লাগো, আমি সত্যি লাগি তোমার প্রিয়া। হ্যালো, সাগর কুলের না অপূর্বেলা দেখি এ তোমার দিদির কণ্ঠ। ও মাঝি রইলাম আমি ঘাটায় বসিয়া।
তুলছো মাঝি আমার নেই জয় দাদা দেখি তুলছো মাঝি আমার নেই আমায় দেখে ভাইয়া
করেও ছোকরাটাকে ভাগিয়ে আনতে পারলাম না। যাক, আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। हेलो असद भाई कल्लू मम्मा फारूक হ্যালো 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 আপনারা বসুন। এই যে পর্দার আড়ালে আমার সতী ও সাবিত্রী মা বোনেরা সামনে দাঁড়িয়ে এনে থেকে আপনারা বসে পড়ুন। আপনারা বসুন। হ্যালো 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 রহিম, আমার ঘোড়ায় রেস খেলাছে জয়ী হয়েছি, তাকে আমি পুরস্কারে পুরস্কৃত করব। কিন্তু আরেকজন তো হুজুর, বলো, আমি রেস খেলা জয় হয়েছি, এবার আমাকেই পুরস্কার দেন। পুরস্কার আমি ঠিকই দেব। তুমি রেস খেলা আমি প্রতিশ্রুতি দিয়েছি, তুমি যদি রেস খেলায় জয়ী হতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব। হ্যাঁ হুজুর, আমার বেশি সময় নেই, আমি পুরস্কারটা নিয়ে চলে যাব। আরেকজন তো বন্দি করো অত্যন্ত বালককে। হুজুর, পুরস্কার না দিয়ে আমাকে কেন বন্দী করতে বলছেন? এটাই হচ্ছে ছেড়ে দেওয়ার ছাড় বিচার। আমার অপরাধ? অপরাধ তুমি আমাকে অপমান করেছ, সেই অপরাধে আমি তোমাকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করব না, আমি এটা মেনে নিতে পারি না। নিশ্চয়ই আমি রেস খেলায় জয় করেছি, আমার পুরস্কারটা দিয়ে দিন, আমি চলে যাব। আরেকজন তো বন্দি করা বলছি। তুমি রাজবন্দি, একবারে বন্দি। আর শোনো, আরেকজন তো ওকে কারাগারে আবদ্ধ করে রাখবে, দিনান্তে দিবে এক টুকরো শুকনো রুটি। আর শোনো, ওর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে, বুকের উপর 20 মুনি পাথর চাপা দিয়ে রাখবে। মনে রাখবে, তা হচ্ছে সাইয়েদ বাচ্চা। রে, তুমি আমাকে মারছো কেন? প্রথম তো মনে করছো কারাগারের মধ্যে এটা ফ্লোট করে না, নরম বান নাকি? এটা ফ্লোট করে কারাগার। বিনা অপরাধী তুমি আমাকে শাস্তি দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিনা অপরাধে না, আপা যে লেখাপড়া পারে না, ওই আপার জন্য
শোন আমি কিন্তু বেশিটা মারবো না। আমি বললাম তুমি আমাকে ছেড়ে দাও। হাই আহ! এই একটা না আমাতে হুজুরের আদেশ, খিদে লাগলে একটা পোড়া রুটি আর বুকের মনে 22 মণ পাথর দিবের কইছে। আমি 22 মণ দেবো না ভাই, তোকে দেখে আমার খুব মায়া হচ্ছে জানিস। হ্যাঁ তোর উপর তো 35 মণ। না ভাই, তুমি তুমি আমাকে পাথর চাপা দিও না, আমি যে মরে যাব। আমি বাঁচবো না ভাই মারো না ভাই। আমার দিদি, আমার দিদি দিদি আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। আচ্ছা অপেক্ষা করছেন, পাথরটা যখন দেবো নিঃশ্বাস বন্ধ করিস। এই নিঃশ্বাস বন্ধ করিস। আমি একবার সাদা খাইছিলাম একটু দয়া করো, দয়া করছি তো। তুমি আমাকে পাথর চাপা দিও না ভাই, ভাই আমি বাঁচবো না। না না নিঃশ্বাস বন্ধ করিস তাহলে বাঁচবো কিছুক্ষণ। দিদি, কোথায় রইলে মাথা পিঠা ও মাথা দেখলে শিয়া গো আমার মাথা পিঠা।
একটু ঘুমাই নেই 6 রাত 9 দিন থেকে জাগে আছি রহিম রহিম ওঠো রহিম ওঠো ওঠো রহিম কি ভালো হয়েছে তোমার চলো রহিম কে এসেছো দিদি? না আমি তাজেল চলো চলো রহিম আহ, হুজুর আলাই চন্টু এ বাবা কি লোক তো রে ও বন্দি কোথায়? কারাগার ভাঙ্গে চলে গেছে কারাগার ভেঙে চলে না গেছে। না 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 হুজুর 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 আমি একটা কথা কই আপনি তো আমার কারাগারে দিয়ে গেলেন আমি ঘুমাচ্ছি আর মধ্যে আপনার মেয়ে এসেছে তাদের আপা আপা এসে বন্দিক মুক্ত করে দিয়ে আমার নাকের মাথা কাটে নিয়ে গেছে আলাই চন্টু ও আলাই চন্টু এ বাবা মাফ করে দেন তুই কি করেছিলিস অপদার্থ? তুই কি করেছিলিস? বন্দি কি করে পালালো? ভুল হয়ে গেছে আমি একটু ঘুমাচ্ছিলাম ঘন্টা 6 জন্য তারপর তারপরে তাজেল আমার মেয়ে তাজেল আপনি কইছিলেন না আপনার মেয়ে বেশি ভিটামিন খিলায় না আমার ঔরজাত সন্তান হয়ে সে পিতৃকে অপমান করেছে তার বিচার করব। অনেকে জন্টু বলে আয় আমি শয়তানি নারীর বিচার করব বিচার করব। মেডিসিন মানছে বেশি ভিটামিন দিচ্ছে হোগো মেহেরবান খোদা আজ কতদিন হয় আমি আমার দাদার দেখা পাই না আমার দাদাজি কোথায় গেছে রাত করে আমি তাকে খুঁজে পাচ্ছি না যেখানে তাকে রাখো যেভাবে রাখো আমার দাদাকে তুমি দেখে রেখো আমার দাদার তুমি সহায় হও তুমি ছাড়া আমার দাদার আর এই জগৎ পৃথিবীতে কেউ নেই আমি দেখি আমার দাদার নামে একটু দোয়া করি যদি আমার দাদা ভালো থাকে দুঃখ যে মনের মাঝে আনলো আমার তার নিভানো রাখিবে খোদা। দুঃখ যে মনের
সুন্দরী, সুন্দরী, তুমি এই বনমাঝি কেন দুঃখ কষ্ট করছো? তোমাকে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে, তুমি কুশল কবে গোলাপ পানিতে সোনার পালঙ্কে ঘুমাবে। আপনি কেন এসেছেন আমার এই ভাঙ্গা কুঠিরে? শোনো, আমি তোমার দুঃখ দেখে তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে আমি এখানে রাখতে চাই না, তোমাকে নিয়ে যেতে চাই আমার ওই অট্টালিকায় রাজ। আপনি ভাবলেন কি করে? আপনি বললেই আপনার প্রাসাদে আমি যাব। সুন্দরী, আপনার মেয়ের মতো না। আমি তোমার দুঃখ দেখে আমি সহ্য করতে পারছি না, তাই তো ছুটে এসেছি। আমি তোমার গলায় নিজে পরমাল্য পরিয়ে দেবো। আপনি কি করে ভাবলেন আপনি পরমাল্লা পরাবেন আর আপনার মালা আমি গ্রহণ করব? তাহলে তুমি কি আমার প্রস্তাবে রাজি নই? কখনো নয়। আমি যত দুঃখ কষ্টেই থাকি না কেন, এই ভাঙ্গা কুঠিরে আমার কাছে অনেক সুখ। শোনো সুন্দরী, আপনার জিনিস আমি ধরে নেন। কেন তুমি বুঝতে চেষ্টা করছো? ধরে নেন, তুমি ধরেন। আজ যদি তুমি স্বেচ্ছায় আমার প্রস্তাবে তুমি রাজি না হও, তাহলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। রক্ষা করবো আমার দিদিকে। কাজল, দেখছেন ভিটামিন খেলে নাকি? তোমার এত বড় সাহস, আমার বিরুদ্ধে তুমি কাটা হয়ে দাঁড়িয়েছ। আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। রক্ষা করতে রাজু, পারবে তোমার দিদিকে তুমি রক্ষা করতে আমার হাত থেকে? হ্যাঁ হ্যাঁ পারবো, প্রয়োজন হলে আপনার সঙ্গে আমি যুদ্ধ করব। কি বললে? এত বড় সাহস, তুই মেয়ে হয়ে পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে? ঠিক আছে, তাই হবে। রহিম, হ্যালো রহিম। এখন তুমি কি করবে বলো, বলো তাজেল। আপা হুজুর, আপনাকে এখনো বলছি আপনি আমার দিদিকে ছেড়ে দিন। শোনো তাজেল, তুমি যদি আমার বিরুদ্ধে আচরণ করো, আমি বাধ্য হব তোমাকে শাস্তি দিতে। বলো তুমি এখানে হতে যাবে কিনা? না, আমি এই স্থান ত্যাগ করব না। আমি একজন নারী, নারী হয়ে এসেছি নারীর ইজ্জত রক্ষা করতে। এই এত বড় তোমার হিম্মত, তুমি মেয়ে হয়ে পিতার বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করতে চাও? ওই। অনেকে জানতো। এত ভিটামিন ছিলেন যে? রাজীব, এত তুমি ভিটামিন আজ আপনার উপকার করতে এসেছো, ধরে নেন, ধরে নেন। তোমার আর কিছু করতে হবে না। আর ধরে নেন। হুজুর, বলো। সত্যি কি আপনার প্রাসাদে আমাকে নিয়ে যেতে চান? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আপনার সাথে আপনার প্রাসাদে যেতে রাজি আছি যদি আপনি আমার কথা শোনেন। বলো তুমি কি বলতে চাও সুন্দরী? আমরা তো গরিব, আমি কোনোদিন আপনি হাতে যেটা ধরে আছেন কোনোদিন দেখিনি। আমার বড় সাপ জেগেছে। আপনি যে হাতে যেটা ধরে আছেন এটা যদি আমাকে দিতেন আমি একটু দেখতাম। তেরোয়াল, তেরোয়াল। ও এই কথা, আমি বুঝতে পেরেছি। সত্যি যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে এই অস্ত্র দিতে আমি কিছুতেই কণ্ঠবোধ করবো না। এই নাও অস্ত্র আমি তোমাকে প্রদান করছি। হুজুর, ওইভাবে দিবেন না, এইভাবে দিবেন। এই নাও আমার উত্থান অস্ত্র। বলছিস কি না 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 না, আলেকজান্দ্র? এই নাও অস্ত্র নাও। এই নাও মা অস্ত্র। বাহ, খুব সুন্দর তো। তবে রে শয়তান, এই মুহূর্তে স্থান ত্যাগ না করলে এই অস্ত্রের আঘাতে আমি তোর প্রাণ নিয়ে নিব। সুন্দরী, বাহ! বালজি! বালজি! আরে শালা, ও বাবা! আব্বা, বাপজি, বাপজি, ভাইজি। বাপজি, এই শয়তানটা আমার সাথে বেয়াদবি করেছে। ওকে তুমি উচিত বিচার করো। হুঁশিয়ার নারী! এই শালা সোয়ার্গ বাচ্চা, আমি তোকে একদিন বলেছিলাম নারী হয়েছে মায়ের জাত,
যে মায়ের গর্ভে থেকে তো ধারণ করিয়াছিস, আমি চিল্লি রাজ ধারণ করিয়াছি, আমি তার দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছিলাম, যদি তুই কোন মা মানুষ জানতে ছিলিবি করিস, তাহলে খোলদার কসম পৃথিবীর সবাই ক্ষমা করতে পারে, চিল্লি রাজ ক্ষমা করতে পারবে না। এ লড়াইতে আলো জন্টু, বোন, আজ তুমি যে উপকার আমাকে দিয়েছিলে, এই উপকারের আরেকটু। কোনোদিন শোধ করতে মরে পারবো গেছি। না। চলো, আমি মরে আমার গেছি। দাদা যেখানে আছে সেখানে নিয়ে এ চলো। যাও। আমার দাদাকে চলো। নিয়ে আসবো। হ্যাঁ তাই চলো দিদি। তাই চলো। এই আলেক জন্টু, কোথায় 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 সে বড়দের বাচ্চা কোথায়? এই এখানে যাও, কোথায় বাবু? মাথা এই কোথায়? হ্যাঁ? এখানে না ছুঁয়ে গেলে আমি অবশ্যই না হয়ে গেছিলাম। দেওয়াল আমার কাছে ছিল না, বনরাদের বাচ্চা। তোমার শুয়ার খাওয়া শক্তি আর আমাদের পাটা খাওয়া শক্তি। এই साला सोर का बच्चा, हम लोग शोर के लगे। এই আলেক জন্টু, আপনি আমার বাবা, আমি তোর বাবা। আপনার বাবা, শুধু বাবা না, ধর্মের বাবা। ধর্মের বাবা না, আপনার বাবা। মানে আমি তোর উকিল শ্বশুর, তুই আমার জামাই না? আপনার বাবা চল সালা সোর का बच्चा। আমি আপনার শোর খান। আমি এই বাবা তুই বাচ্চা সাইদির না না সঞ্চানা রহিমে কয় দেখেন আমি চাবুক মারি নাই মারিসনি? জীবনেও না। এই শালা সোর का बच्चा, আমার বালতিকে পাথর চাপা দিয়েছিস তাই না? আমি না আমি না, এই আমি না। এই আমি মরি নাই। আমাকে মারেনি নাই তো। আমি মনে করতে মারছে। আলিক জন্টু, হ্যাঁ, 7 বার কানে ধরে উঠ আর বস। 60 বার 7 বার। না 8টা বাজে বেলা, হ্যাঁ, 8টা বাজবে না, 8টা বাজলে কি হবে? পীর সাহেব আমাদেরকে খাসি করে দিতে হবে। 8টার সময় আমরা চলে যাব, ঠিক 8টা বাজে যেন। হ্যাঁ, 1 60 বার নাই 41 বার করলাম, আপনি এক করছেন। আচ্ছা 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 আচ্ছা। তো 3 হলো না, মিশা কথা কন না। এই আবার প্রথম দিকে না বনরাজ মানুষের মিশা কথা কয় না কিন্তু। চাপ সালা। ও শালি ভুল হয়ে গেছে। আবার প্রথম থেকে ওঠ। এক, আচ্ছা, আবারও আবার 2, আচ্ছা। আবারও মাফ করতে হবে না। মা, আপনি না বাবা, বাবা, বাবা বাবা। মাফ করতে হবে। তুমি বনরাজ বাবা, আমার বাবা, আমার সোনের বাবা, আমার বাপের বাবা। আচ্ছা, সবারই বাবা। মাফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোন 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 শোন, শোন। এই আবার প্রণামটা করে নে। কিভাবে প্রণাম করি? প্রণামটা করে নে। বাবা ঘুটে দেন না। এই তো আমি এখানে রেখে দিলাম, গোতা দিব না। এটা কি বলরাম না বললো? এটা বললাম। হ্যাঁ, এই এই সারা শুয়োর का बच्चा, এই সারা সাইদের খাট চামচা। মানে না বাবা জান গেল। শোন, কানে ধরে এখান থেকে ওঠ আর বস, চলে যা। এই ও বড় ঢিকার আছে। এই শালা, শালা। চলো, রাজেল, চলো। বাবজি, ভাইজি, বাবজি, বাবজি, আমি আমার দাদাকে ফিরে পেয়েছি বাবজি। হ্যাঁ 12 বছর কাটিয়ে
গেছে। 12 বছর পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বাবজি, মাইজি আজ আমার দাদাকে নিয়ে আমি ওই নিরাজপুরে একাম্বর বাদশা। শোন মাইজি, আজ থেকে ধর 12 বছর পূর্ণ হয়ে গেছে। এই পড়া মাঝে নাহি থাকতে হয়। দিনাজপুরের আলী একাম্বর বাদশার রাজ্যে যেতে হবে। রহিম বাদশা সেই দেশের বাদশা হবে। মাইজি আর বিলম্ব করিস না, আমি তোর সম্মুখে যাব, আমি সাথে যাব, আমার দল বল নিয়ে আমি তোকে নিরাজপুর তার পূর্বে আমার একটি কথা আছে যমরাজ। আমি অপরাধ করেছি, আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। মা, আমি যে অপরাধ করেছি, তুমি আমার সন্তান বলে তুমি আমাকে ক্ষমা করে দাও না। ঠিক আছে, আপনার ভুল যখন আপনি বুঝতে পেরেছেন, আমি আপনাকে মাফ করে। আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মা, আমার মেয়েকে তোমার হাতে সত্য সমর্পণ ঠিক করলাম। আছে, আজ থেকে আপনার মেয়ে আমার বোন হিসাবে থাকবে। আজ থেকে আমরা নতুন জীবন তৈরি করব। তবে সমলয় কণ্ঠে সবাই চল, আমরা তোদেরকে এগিয়ে দিয়ে আসবো। তাই তো এখন আর বিলম্ব নয়, বসো বাবা এই সিংহাসনে, সবাই সমচলে চিৎকারে বলো জয় রহিম বাদশা। রূপবানের